আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে পেস্টিসাইড মাটি, পানি, আলো, বাতাসকে এবং মানুষকে ক্ষতিকারক হবে সেই পেস্টিসাইড থেকে বেরিয়ে আসার জন্য এরই মধ্যে আমরা কাজ করে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আসতেই হবে, আর কোনো উপায় নাই। আমার মাটি পলিউটেড, আমার পানি পলিউটেড হচ্ছে, আমার এয়ার পলিউটেড হচ্ছে, আমার দেশের মানুষ কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। এই জন্য যতগুলি জায়গাকে আমরা সচেতন ভাবে এগিয়ে যেতে হবে, সবগুলি জায়গাতে হাত দিতে হবে। মাছে ভাতে বাঙালি, আমরা কিচ্ছু না পাইলেও বলি যে একটু গুড়াগাড়া বাদ দিয়া ফাটা ফুটা ফাঁক করে দেখে ফেলবো। এটাই বাস্তব সত্য। সুতরাং মাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। এখন প্রয়োজন উৎপাদন বাড়ানো। মানুষ বেড়েছে, চাহিদা বেড়েছে। যারা বিজ্ঞানী আছেন তাদেরকে অনুরোধ করব, এই উৎপাদন বাড়াতে গিয়ে কোয়ালিটির প্রশ্নে কোনো অবস্থাতেই কোনো কম্প্রোমাইজ করা যাবে না। ভেরি ইম্পর্টেন্ট। এনাফ টু এনাফ প্রচুর হয়েছে আমাদের জন্য। আপনারা যারা বিজ্ঞানী আছেন, আমি বিশ্বাস করি আমার থেকে অনেক ভালো আপনারা জানেন আমাদের মাটির অবস্থা কোথায় আছে, পানির অবস্থা কোথায় আছে। মাটিতে হেভি মেটাল, পানিতে হেভি মেটাল, যেটা অকল্পনীয় ভাবে বেড়ে গেছে। লেডের মতো আর্সেনিকের মতো প্রোডাক্ট পানিতে অ্যাভেলেবেল হচ্ছে। আমার দেশে ভাত যে খাই, যে চাল দিয়ে, ওই চালের ভিতরে এখন লেড পাওয়া যাচ্ছে। অস্বীকার করার কোনো জো নাই। সম্ভবত 1.5 থেকে 2 ppm ইভেন চালে, নট ppm, আই এম সরি, ppm। এখন আসেন, এখান থেকে অতীতে তো ছিল না এমন, আমাদের কোত্থেকে আসলো হেভি মেটাল। এরই মধ্যে গভর্নমেন্ট রিসার্চ শুরু করেছে অ্যাকচুয়ালি আমাদের হেভি মেটালের আবির্ভাব কোত্থেকে হচ্ছে। মাটির নিচের পানি, ফার্টিলাইজার অর পেস্টিসাইড, কোনটা থেকে আসছে? আপনারা জেনে আশ্চর্য হবেন, এবং হয়তোবা আপনারা অনেকেই জানেন, বিজ্ঞানীরা, আমার দেশে আন্ডার দ্য সয়েল যে সমস্ত ক্রপ হচ্ছে, heavy metal percentage is really high. It was 2 ppm, now it's 5 ppm, but somewhere we can find out 7 ppm. It's a dangerous signal. যার কারণে আমরা কেন হেভি মেটাল আছে, আন্ডারগ্রাউন্ড থেকে পানি উঠাচ্ছি, আমার ওই পানি টেস্ট করা উচিত, ওই পানির সাথে কি উঠছে। গভর্নমেন্ট বর্তমানে আমরা যেটা প্ল্যান করছি, নদীর মিঠা পানিকে ইরিগেশনে নিয়ে যাওয়া, আন্ডারগ্রাউন্ড থেকে পানি উঠানো বন্ধ করা যায় কিনা, কারণ আমাদের পানির লেয়ার অনেক নিচে চলে যাচ্ছে। আসেন, আমি আমার আজকে যারা আমাকে এখানে দাওয়াত করেছেন, ওনারা হয়তো চিন্তা করছেন আনলাম ফিশের জন্য, উনি চলে গেল অন্যদিকে। হ্যাঁ, না, আমি ফিশ নিয়ে কথা বলছি, আসলে সবই তো আমার। আপনাদের আমাদের এখানে ফিশের উপর অনেক রিসার্চ হয়েছে। আমরা এই ফিশ রপ্তানিমুখী ফিশে যেতে হবে। রপ্তানি করতে হলে কোয়ালিটি লাগবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, একই সাথে কোয়ালিটি। যারা ফিশের জন্য ফুড উৎপাদন করছে, এদিকে বিজ্ঞানী যারা আছেন, উদ্যোক্তা যারা আছেন, দয়া করে একটু নজর রাখবেন। আমাদের ফিশ ব্যাপারে, ফুডের ব্যাপারে, হোক সে ফিশ, হোক সে আদার ফুড, ফুডের ব্যাপারে আমাদের কাছে যে নিউজগুলি আসে একেবারে সুখের নিউজ নয়, দুর্ভাগ্যজনক হলেও সত্য। মানুষ যে বেঁচে থাকার জন্য মাছ খাবে, কিন্তু সেই মাছ খেয়ে বা সেই মুরগি খেয়ে বা সেই হাঁস খেয়ে
অসুস্থ হোক, নিশ্চয়ই আপনাদের মতো বিজ্ঞানী যারা আছে তারা এটা চান না। ভালো লাগে যখন আপনাদের উপস্থাপনা দেখি, এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে অসংখ্য ছেলেবেলারা বেরিয়ে আসছে। আমার রাজনীতির পাশাপাশি আমি টুকটাক রিসার্চ ওয়ার্কের সাথে জড়িত আছি। আমি আজ থেকে প্রায় 40 বছর আগে এগ্রিকালচারের সাথে জড়িত, আমি অর্গানিক ফুডের সাথে জড়িত।